আসসালামু আলাইকুম, আমি সানোয়ার শিকদার। আজকে হচ্ছে ইংলিশের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি মনে করি ইংলিশের 5 ধরনের সেন্টেন্স মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আমাদের কনফিউজিংটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সই হয়। তো আজকের এই ক্লাসটা করার পরে আমি মনে করি, ইউ বিলিভ মি, যে কোনো সমস্যা হবে না ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটার বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো চলো এটার সংজ্ঞাটা জেনে নিই। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। মানে কি, কোনো একটা প্রশ্ন তোমার কি করা হবে, জিজ্ঞাসা করা হবে, বা তুমি কোনো কিছু কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাইলা, ওই ধরনের বাক্যকে কি বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, উইল ইউ গো টু ঢাকা, এটা অর্থ কি, তুমি কি ঢাকা যাবে। তো এখানে কি আমি কি করছি, প্রশ্ন করছি না, তো তুমি কি ঢাকা যাবে, যাবে কি যাবে না, যাবে। তো এটা কি করলাম, আমি প্রশ্ন করলাম। তো এটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কয়ভাবে শুরু হয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুইভাবে শুরু হয়। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আর আরেকটা হচ্ছে কি ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা শুরু হয়। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আর একটা হচ্ছে কি ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা শুরু হয়। এখন তুমি বলো যে ভাই, জিজ্ঞেস করতে পারো যে কখন আমরা অক্সিলারি ভার্ব দ্বারা ব্যবহার শুরু করবো আর কখন হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা শুরু করবো। সাধারণত এই ধরনের প্রশ্ন মনে আসতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, এটা হচ্ছে যেই প্রশ্নের উত্তরগুলো আমরা হ্যাঁ অথবা নার মাধ্যমে দিতে পারি, সেটা হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু করব। আবার যেই প্রশ্নের উত্তরগুলো আমরা হ্যাঁ বা না দিয়ে আমরা দিতে পারবো না, আরো কিছু আমাদের অ্যাড করতে হয়, সেগুলো আমাদের কি ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা শুরু করতে হয়। তো অক্সিলারি ভার্বের ক্ষেত্রে দেখো, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, ভার্ব, মেইন ভার্ব, এরপর এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই দেখো কতগুলো অক্সিলারি ভার্ব দিলাম। এগুলোর বাইরে কয়েকটা আছে, বাইরে আছে। তো মোস্ট অফ দ্য টাইম এগুলো ব্যবহার হবে। দেখো ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এটসেট্রা, শ্যাল, ক্যান, উড, মে, মাইট ইত্যাদি। আবার ডাব্লিউএস কোয়েশ্চনের মধ্যে যেগুলো আছে, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হো, আরো কয়েক ধরনের কি ডাব্লিউএস কোয়েশ্চন রয়েছে। তো ডাব্লিউএস কোয়েশ্চনের ক্ষেত্রে প্রথম কি থাকবে, প্রথম ডাব্লিউএস কোয়েশ্চন, তারপর অক্সিলারি, এরপর সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টাকে একদম সহজ করা যাক। তো দেখো, আমি কি বলছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা, আর একটা হচ্ছে কি ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা। অক্সিলারি ভার্ব দ্বারা কোনগুলো শুরু হয়, যেগুলো হচ্ছে কি আমরা যেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দিতে পারি, সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। ডাব্লিউএস কোয়েশ্চন হচ্ছে কোনগুলো, যেগুলোর উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি না, সেগুলো হচ্ছে কি ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা শুরু হয়। আচ্ছা, এখন আসো, দেখো, তুমি কি ঢাকা যাবে। আমি প্রশ্ন করলাম, তুমি কি ঢাকা যাবে, এটার উত্তর কি তুমি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। তাহলে এই জন্য আমাদের এটা শুরু করতে হবে কি দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা। এখন দেখো, তুমি কি ঢাকা যাবে, এটা কি ফিউচার ইনডেফিনিট টেন্স না? আর ফিউচার ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি উইল, শেল ব্যবহৃত হয়, কিন্তু শেল ধরলাম না, উইল সব ক্ষেত্রে উইল ব্যবহার করলেই হয়। তাহলে উইল যদি অক্সিলারি ভার্ব হয়, তাহলে প্রথমে আমাদের কি দিতে হবে, উইল। এরপরে কি দরকার, সাবজেক্ট দরকার। সাবজেক্ট কি, তুমি, ইউ। এরপরে কি দরকার, ভার্ব দরকার, মানে কি যাওয়া, ইউ গো। ওরা কোথায় যাবে, ঢাকা, টু ঢাকা। এখন দেখো, উইল ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকা যাবে। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কখন ঢাকা যাবে, এটার উত্তর কি তুমি হ্যাঁ বা না দিতে পারবা? অবশ্যই না। তো এটা শুরু করতে হবে কি দ্বারা, ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা। তো এখন দেখো, তুমি কখন ঢাকা যাবে, কখন ইংলিশ কি হোয়েন। জাস্ট এটা বসায় দিবা এখানে, উইল ইউ গো টু ঢাকা। দেখো ডাব্লিউএস কোয়েশ্চন, তারপর হচ্ছে কি ডাব্লিউএস কোয়েশ্চন, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর ঢাকা। তাহলে তুমি কখন ঢাকা যাবে, এটা ইংলিশ কি হোয়েন উইল ইউ গো টু ঢাকা। আচ্ছা, এবার আসি, তুমি কি খেলতেছিলে। প্রশ্ন করলাম, তুমি কি খেলতেছিলে, এটার উত্তর আমরা কি হ্যাঁ বা না দিতে পারি। তাহলে কি দ্বারা শুরু হবে, অক্সিলারি। আর এটা কোন টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কি ওয়াজ অথবা ওয়্যার। তো দেখি, যেহেতু তুমি আছে, মানে ইউ, ইউ এর ক্ষেত্রে সবসময় কি হয়, ওয়্যার হয়, এই জন্য ওয়্যারটা প্রথমে দিলাম। এরপর হচ্ছে সাবজেক্ট ইউ, আর খেলতেছিলে কি, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস বারবার দা আইএনজি করছে। তাহলে তুমি কি খেলতেছিলে, এটার ইংলিশ কি হবে, ওয়াই আর ইউ প্লেইং। আবার আমি যদি বলি তুমি কোথায় খেলতেছিলে, এটার কি হবে, এটা যেহেতু উত্তর আমরা হ্যাঁ বা না দিতে পারবো না, তাহলে ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে করতে হবে। তাহলে তুমি কোথায় খেলতেছিলে, কোথায় ইংলিশ কি হোয়ার। বলেছে বাকি সবটাই ঠিক থাকবে, হোয়ার ইউ প্লে, তুমি কোথায় খেলতেছিলে। আবার তুমি কি আমাকে ভালোবাসো, আমরা যারা হচ্ছে প্রেমিক, তারা হচ্ছে আমাদের প্রেমিকারা কি অনেক সময় আমরা যাচাইয়ের জন্য আমরা বলি না যে আসলে তুমি কি আমাকে ভালোবাসো। তো এটার উত্তর কি আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারবে কিন্তু সে। তো এখানে আমরা কি করব, অক্সিলারি ভার্ব শুরু করতে হবে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করো, তুমি কি আমাকে ভালোবাসো, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে।
আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি ডু বা ডাজ। যেহেতু তুমি আছে এইজন্য আমরা কি ব্যবহার করছি ডু ব্যবহার করছি। তাহলে ডু ইউ, এরপর হচ্ছে কি মেইন ভার্ব মি। ডু ইউ লাভ মি এটা অর্থ কি তুমি কি আমাকে ভালোবাসো। আবার যদি ধরলাম হচ্ছে ভালোবাসে, তারপরে তুমি প্রশ্ন করতে পারো আরেকটা যে তুমি কেন আমাকে ভালোবাসো, তুমি কেন আমাকে ভালোবাসো, সেটার উত্তর কি সে হ্যাঁ বা না দিতে পারবে? অবশ্যই না। তাহলে সেখানে আমার কি ব্যবহার করতে হবে ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা শুরু করতে হবে। ডাব্লিউএস কোয়েশ্চন কি যেহেতু কেন কি ব্যবহার করছি আমি হোয়াই ব্যবহার করছি, এরপরে বাকি সব ঠিক দিবা ডু ইউ লাভ মি। তাহলে তুমি কেন আমাকে ভালোবাসো এর ইংলিশ কি হবে হোয়াই ডু ইউ লাভ মি। ওকে, আচ্ছা আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আমি একটা সেন্টেন্স দিতেছি, তোমরা হচ্ছে কমেন্ট বক্সে সেটার উত্তর জানিয়ে দিবে। তুমি কি আমার পেজটি ফলো করো? তুমি কি আমার পেজটি ফলো করো? আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে তুমি কি আমার পেজটি ফলো করো। এটা যদি তোমরা মানে ক্লাসটা বুঝে থাকো তাহলে আশা করি যে তোমরা এটা পারবে এবং সেটা কমেন্ট বক্সে সেটার উত্তরটা জানিয়ে দিবা। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। আশা করি আমার ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার পেজটি ফলো দিয়ে রাখো এবং হচ্ছে আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।